ফেরে নাই। কুল তো এতক্ষণে ছুটি হয়ে যাওয়ার কথা। বলো কি মা, ও এখনো বাড়ি আসে নাই? আমি দেখতেছি, ও আমার অনেক আদরের বোন। ওর কিছু হইলে আমি সব ধ্বংস করে দিব। কাকা, আমার বোনটা এখন স্কুলে আছে? না বাবা, সে তো আগেই বাড়ির দিকে রওনা দিছে। স্যার, আমার বোন এখনো বাড়ি ফেরে নাই। আমি কমপ্লেইন দিতে চাই। 24 ঘন্টা না গেলে আমরা কিছু করতে পারবো না। 24 ঘন্টা অনেক দেরি। তুমি কাঁদতেছো কেন? আমার বোন কই? ভাই, তোমার বোনকে স্পাইডারম্যান আর তার দলবল ধরে রাখছে। তুমি ঠিক জানো জায়গাটা? হ্যাঁ ভাই, ওইদিকেই ওরা থাকে। কার এত বড় সাহস আমার বোনকে এইভাবে বেঁধে রাখে? গত বছর তোদের গ্রামের মেলায় আমাকে অপমান করে বের করে দিছিলি, এইটা তার প্রতিশোধ। সাহস থাকলে উদ্ধার করে নে। তুই আমার বোনরে ছুছিস, এইটার দাম দিবি। এই শক্তি দিয়ে সবসময় জিততে পারবি না। আজ শেষ না হালকো, আবার দেখা হইব। আল্লাহ তোকে ফিরায় দিছে মা। এই গরিব মেকানিকটাকে বিয়েতে আসার অনুমতি কে দিছে? নোংরা কাপড় পরে ঘুরে, ভালো স্যুট পরারও যোগ্যতা নাই। এত টাকার অহংকার, তাই না? আমি যদি এই অহংকার ভাঙতে না পারি, তাহলে আমার নাম হালকো না। এই জায়গা আমাদের না। ওই মহিলা সবার সামনে আমাদের গরিবী নিয়ে হাসাহাসি করলো, আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিল। এই অপমানের বদলা আমাকে নিতেই হবে। বিজলি কুমার পুরো ভারত জুড়ে সব বক্সারকে হারিয়েছে। যে বিজলি কুমারকে হারাতে পারবে সে পাবে সরকারের পক্ষ থেকে 10 কোটি টাকা পুরস্কার। আমি বিজলি কুমারকে হারাবো, এই পুরস্কার জিতবো, আর আমার মায়ের অপমানের সব হিসাব আজ শোধ করব। আজকের ম্যাচ হতে যাচ্ছে ভয়ঙ্কর। একদিকে বিজলি কুমার, যে বড় বড় যোদ্ধাদের হারিয়েছে, আর অন্যদিকে হাল্ক। বন্ধুরা, এখন লড়াই ভয়ঙ্কর রূপ নিয়েছে। হাল্ক তার পুরো শক্তি দিয়ে একটার পর একটা আঘাত করছে। হাল্ক, তুই শুধু ম্যাচ জিতিস নাই, আমাদের সম্মানও ফিরিয়ে আনছিস। এই নে পুরো 10 কোটি টাকা। হাল্কজি, আমার স্বামীর ব্যবসা শেষ হয়ে গেছে। দয়া করে আপনার কোম্পানিতে একটা চাকরি দিয়ে দিন। সেদিন তুই আমাদের গরিবী নিয়ে যে কথা বলেছিলি, মনে আছে? এখন বের হ। গার্ডস, এই অহংকারী মহিলাকে বাইরে ফেলে দাও। এই বাঁধ আজই কাটা হইব, সরকারি কাজ, কেউ বাধা দিলে ভালো হইব না। এই বাঁধটা শুধু মাটির না হাল্ক, এইটা আমাদের ঘর, আমাদের জমি, আমাদের জীবন। এই বাঁধে হাত দিলে প্রথমে আমার গায়ে হাত লাগবে। বড় কথা কইছস, দেখি তো মেশিন থামাইতে পারোস নাকি। এই ছেলে, এই ছেলে, এইটা শুধু শক্তি না, এইটা আত্মা। গ্রাম বাঁচছে। তুই বাঁচাইছিস। এটা শান্তিপুর গ্রাম। গ্রামের সবাই একসাথে মিলে মিশে থাকে। মা, আমি একটা কামে শহরে যাইতেছি, তুমি সাবধানে থাকিও। ভাতিজা, কই যাইতেছস? কাকা, একটা কামে শহরে যাইতেছি, ভালো থাকেন। ভাই থানোস, হাল্ক তো গ্রাম ছাইরা দিছে, এখন আর দেরি নাই, কাম এখনই শুরু করা লাগবে। খুব সাবধানে কাজ করতে হবে, কোনো ভুল করা যাবে না। চিন্তা করো ভাই, সব ব্যবস্থা করে রাখবো আমি। হালকার গ্রাম আজকে শেষ হয়ে যাবে। আমারে অপমান করছিলি। এই গ্রাম থেকে আমাকে বের করে দিছিল, আজ থেকে এই গ্রাম এই গ্রামে এখন থেকে আমি যা বলবো তাই হবে।
তোরা তোদের শাস্তি পাবি। হালকু এসে সবাইকে রক্ষা করবে। অনেক দিন পরে গ্রামে যাইতেছি, জানি না গ্রামটার অবস্থা এখন কেমন আছে। এই পথ, এই গাছপালা সবই তো আমার চেনা। কতদিন হলে গ্রামে আসি না। হালকু, তোর গ্রাম এখন আমার। ভালো চাইলে চলে যা। এখন চলে যাচ্ছি, মনে রাখিস আমি আবার চলে আসব। ভাই ভেনম, আমার তোমার সাহায্যের দরকার। কি সাহায্য লাগবে তোমার ভাই? তুমি আমাকে খালি একবার কইয়া দাও। কিছু দুষ্ট লোক আমার গ্রামটা দখল কইরা রাখছে। এই গ্রাম রক্ষা করা। তাইলে দেরি কেন ভাই, চলো গ্রামটা রক্ষা করি। কই গেলি তোরা? সাহস থাকলে আমাদের সামনে চলে আয়। সবকিছু আবার আগের মতো হইয়া গেছে। গ্রামটা আবার শান্ত, নিরাপদ, ভয়। এটা শান্তিপুর গ্রাম। গ্রামের সবাই একসাথে মিলে মিশে থাকে। মা, আমি একটা কামে শহরে যাইতেছি, তুমি সাবধানে থাকিও। ভাতিজা, কই যাইতেছস? কাকা, একটা কামে শহরে যেতেছি, ভালো থাকেন। ভাই থানোস, হাল্ক তো গ্রাম ছাইরা দিছে। এখন আর দেরি নাই, কাম এখনই শুরু করা লাগবে। খুব সাবধানে কাজ করতে হবে, কোনো ভুল করা যাবে না। চিন্তা করো ভাই, সব ব্যবস্থা করে রাখবো আমি। হালকার গ্রাম আজকে শেষ হয়ে যাবে। আমারে অপমান করছিলি। এই গ্রাম থেকে আমাকে বের করে দিছিল। আজ থেকে এই গ্রাম এই গ্রামে এখন থেকে আমি যা বলবো তাই হবে। তোরা তোদের শাস্তি পাবি। হালকু এসে সবাইকে রক্ষা করবে। অনেক দিন পরে গ্রামে যাইতেছি, জানি না গ্রামটার অবস্থা এখন কেমন আছে। এই পথ, এই গাছপালা সবই তো আমার চেনা। কতদিন হলে গ্রামে আসি না। হালকু, তোর গ্রাম এখন আমার। ভালো চাইলে চলে যা। এখন চলে যাচ্ছি, মনে রাখিস আমি আবার চলে আসব। ভাই ভেনম, আমার তোমার সাহায্যের দরকার। কি সাহায্য লাগবে তোমার ভাই? তুমি আমাকে খালি একবার কইয়া দাও। কিছু দুষ্ট লোক আমার গ্রামটা দখল কইরা রাখছে। এই গ্রাম রক্ষা করা। তাইলে দেরি কেন ভাই, চলো গ্রামটা রক্ষা করি।
কই গেলি তোরা? সাহস থাকলে আমাদের সামনে চলে আয়। সবকিছু আবার আগের মতো হইয়া গেছে। গ্রামটা আবার শান্ত, নিরাপদ। ভয়